এখানে বলেছে বৃহত্তম ভগ্নাংশ ফ্র্যাকশন কোনটি? প্রশ্নটি ডব্লিউপি প্রিলিম, কনস্টেবল প্রিলিম 2023 সালে এসেছিল। সামনে যে ডব্লিউপি কনস্টেবল আছে সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে লক্ষ্য করতে হবে ভগ্নাংশের যে নিচের সংখ্যাগুলো অর্থাৎ হরগুলো কী কী আছে। তো আমাদের প্রথম যে কাজটা করব, এর অ্যান্সার বের করার অনেক নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে নিচের সংখ্যাগুলো সব সমান করব। নিচের সংখ্যাগুলো কী করব? সব সমান করব। তো নিচের সংখ্যাগুলো যদি সব সমান করি, তাহলে এটাকে 80 আছে, তাহলে এটাকে যদি আমি 80 করার চেষ্টা করি, তাহলে উপর নিচে কী করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশটা দাঁড়ালো 70/80। হ্যাঁ? আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ যেটা রয়েছে সেটাকে যদি নিচে 80 আনতে হয়, তাহলে 16কে আমাদেরকে কী করতে হবে? 5 × 80 কী করতে হবে? না 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 × 80, আর 13কেও 5 দিয়ে গুণ করব। 13কে 5 দিয়ে গুণ করলে 5 13 কত আসবে? 65 আসবে। তারপরে চলে আসছে দ্বিতীয় 3 নম্বরটায়। 3 নম্বরটায় 40কে 80 করতে গেলে কী করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 40 × 2 80। তাহলে এটা 80 হলো। আর উপরেরটা কী করব? উপরেরটা হচ্ছে 31 × 2, 31 × 2 62। আর এটা যা আছে তাই সেম রেখে দেব। এবার আমাদেরকে বৃহত্তম বের করতে বলেছে। তো বৃহত্তম বের করার নিয়ম হচ্ছে যদি হরগুলো সব সমান হয়, নিচেরগুলো সব সমান হয়, তাহলে উপরের সংখ্যা যেটা বড় সেই ভগ্নাংশটাই বড় হবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে 70, 65, 62, 63-র মধ্যে সবথেকে বড় হচ্ছে আমার এইটা। কারণ এখানে 70টা সবথেকে বড়। তো 70/80 মানে হচ্ছে 7/8। এটা হচ্ছে বৃহত্তম। আর যদি ক্ষুদ্রতম ফ্র্যাকশন বের করতে বলতো ভগ্নাংশ, তাহলে কি হতো অ্যান্সার? না এখানে দেখতে পাচ্ছি 62/80 3 নম্বরটা। 3 নম্বরটা কোথা থেকে আসছে? না 31/40 থেকে। তাহলে যেহেতু বৃহত্তম ভগ্নাংশ বের করতে বলেছে, তার উত্তর হয়ে যাবে 7/8। আর যদি ক্ষুদ্রতম ভগ্নাংশ চাইতো, তাহলে উত্তর হয়ে যেত 31/40। ক্ষুদ্রতম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। কি এটা? ক্ষুদ্রতম। হ্যাঁ? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন এখানে রয়েছে যে লেস দ্যান মানে যোগ, গ্রেটার দ্যান মানে বিয়োগ, নট ইকুয়াল টু মানে হচ্ছে গুণ, এবং ইকুয়াল টু মানে হচ্ছে ভাগ যদি হয়, এর ভ্যালু বের করতে হবে। তো এটা কী করে করবো দেখো। না এখানে 2 লিখলাম, লেস দ্যান মানে যোগ বলেছে, তাহলে 2 + 4 লিখলাম। গ্রেটার দ্যান মানে বিয়োগ বলেছে, তাহলে গ্রেটার দ্যানের জায়গায় 3। নট ইকুয়াল টু মানে কী বলেছে? গুণ বলেছে, তাহলে 32। ইকুয়াল মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ লিখলাম 8। আবার ইকুয়াল চিহ্ন আছে, তার মানে ভাগ 2। আবার নট ইকুয়াল টু আছে। হ্যাঁ, কি আছে? নট ইকুয়াল টু। তাহলে নট ইকুয়াল টু আছে মানে হচ্ছে আমার কি আসবে? এই যে নট ইকুয়াল টু আছে, তাহলে নট ইকুয়াল টু আছে মানে হচ্ছে এখানে গুণ আসবে। আবার গ্রেটার দেন আছে, গ্রেটার দেন মানে হচ্ছে বিয়োগ, তাহলে 3 গ্রেটার দেন 4 মানে হচ্ছে বিয়োগ 4 হবে। আর লেস দেন কত? লেস দেন মানে যোগ 2। এবার আমাদেরকে বদমাসের নিয়ম ফলো করতে হবে। বদমাস কি বলছে? না প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে হচ্ছে ভাগ, গুণ, যোগ আর বিয়োগ। তো আমাদেরকে প্রথমে ভাগের কাজ করবো আগে। তো ভাগের কাজ যদি করি কত আসবে? 2 + 4 - 3 × 32। 32 ভাগকে 8 দিয়ে ভাগ করলে কী আসবে আমার? 8 দিয়ে ভাগ করলে আসবে 4 ভাগ 2। তারপরে যা আছে তাই আমি রেখে দিলাম। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ করা উচিত, নাহলে ভুল হওয়ার চান্স থাকে। এরপর আবার কি করব? ভাগের কাজ করব। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবো, তাহলে গুণ 2, আর যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা করব গুণের কাজ। কোথায় কোথায় গুণ আছে এখানে গুণ, এই গুণের কাজটা আমি আগে করে নেব। আচ্ছা, তাহলে 2 + 4 - 3 × 2 = 6 318। হ্যাঁ, -4 + 2। তো এবার যোগের কাজ আগে, বিয়োগের কাজ পরে করতে পারি আমরা, অসুবিধা নাই, বা এমনিও করে দিতে পারি। 4 4 কেটে গেল। তাহলে কি দাঁড়ালো আমার? 4 - 18 - 14। তো অপশান বি হচ্ছে -14 অ্যান্সার। তো এইভাবে আমরা করতে পারি।